আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে ভীষণ ভালোভাবে প্রস্তুত করছো এবং যাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি এডুকেশনের যে নতুন সংশোধিত সিলেবাস, সেই নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সিলেবাস থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বলবো। আর তোমাদেরকে বলে রাখি যে এই 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রথম পর্ব, অর্থাৎ আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সিরিজ আনতে চলেছি। সেই সিরিজটাকে তোমরা খুব ভালোভাবে ফলো করো, তাহলে আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এডুকেশন এই বিষয়টি থেকে প্রত্যেকটা সিরিজের যে এমসিকিউগুলো আমি দেব, সেই এমসিকিউগুলো তোমরা যদি খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই এমসিকিউগুলো থেকে তোমরা কমন পাবেই পাবে। আরও একবার তোমাদেরকে বলি, এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের এমসিকিউ এর আজকে তোমাদের প্রথম পর্ব। তাহলে চলো দেরি না করে আমরা দেখে নিই এডুকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো। শিখনের প্রথম স্তরটি কি? সঠিক উত্তর অভিজ্ঞতা অর্জন। শিখনের দ্বিতীয় স্তরটি কি? সঠিক উত্তর ধারণা বা সংরক্ষণ। শিখনের শেষ স্তরটি কি? সঠিক উত্তর প্রত্যয়ভিজ্ঞা। এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে একটু অন্যভাবে ঘুরিয়েও দিতে পারে। এটা দিতে পারে শিখনের তৃতীয় স্তর কোনটি? এরও উত্তর কিন্তু প্রত্যয়ভিজ্ঞা। জ্ঞানের শিখনের প্রথম স্তর কোনটি? সঠিক উত্তর সংকেতমূলক শিখন। জ্ঞানের শিখনের শেষ স্তর কোনটি? সঠিক উত্তর সমস্যা সমাধানের শিখন। প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়? সঠিক উত্তর অনাবর্তিত উদ্দীপকটি। পরবর্তী প্রশ্ন, আধুনিক শিক্ষা কী ধরনের শিক্ষা? সঠিক উত্তর শিশু কেন্দ্রিক শিক্ষা। গেস্টাল্ট শব্দটির অর্থ কী? সঠিক উত্তর সমগ্রতা। পরবর্তী প্রশ্ন, আর টাইপ অনুবর্তনটির নামকরণ কে করেছেন? সঠিক উত্তর স্কিনার। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা? সঠিক উত্তর বুদ্ধির দ্বারা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? সঠিক উত্তর ডক্টর JF ডাফ। ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 1956 অর্থাৎ 1956 সালে। কত সালে বিশ্ববিদ্যালয় কমিশন তার রিপোর্ট পেশ করে? সঠিক উত্তর 1949 অর্থাৎ 1949 সালে। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য কতজন ছিলেন? সঠিক উত্তর 7 জন। মুদালিয়ার কমিশন অপর কোন নামে পরিচিত? সঠিক উত্তর মাধ্যমিক শিক্ষা কমিশন। কোন কমিশনে বহুমুখী বিদ্যালয়ের কথা বলা হয়েছে? সঠিক উত্তর মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এটা তোমাদের কিন্তু সালটাও উল্লেখ করে দিতে পারে, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 এর সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। CABE পুরো নাম কি? সঠিক উত্তর সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। পরবর্তী প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর? সঠিক উত্তর 3 বছর।
ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়েছিল? 1964 সালে। কোন কমিশনে কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর ভারতীয় শিক্ষা কমিশনে। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত ছিল? সঠিক উত্তর 1964 থেকে 66। কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থার নাম হল AICTE। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হল মন্তেসরি স্কুল। পরবর্তী প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে? সঠিক উত্তর জাতীয় শিক্ষানীতি 1986। কোন স্তরের শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড এই কর্মসূচিটি গ্রহণ করা হয়েছিল? সঠিক উত্তর প্রাথমিক স্তরের শিক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, 1986 সালে গঠিত শিক্ষানীতিটির নাম কি? সঠিক উত্তর জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতি 1986 এর শিরোনাম কি ছিল? সঠিক উত্তর চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ। স্বশাসিত কলেজের সুপারিশ কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর জাতীয় শিক্ষানীতিতে। আজকের জন্য তোমাদেরকে এই 30টা প্রশ্ন দিলাম। এডুকেশন থেকে এই রকমই 30টা প্রশ্নের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি করে প্রশ্নের একটি সিরিজ আমরা তোমাদের জন্য আনতে চলেছি, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। আর তার জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা সিরিজ খুব ভালোভাবে তোমরা ফলো করো এবং প্রত্যেকটা এমসিকিউ ভীষণ ভালোভাবে একটা খাতা করে সেই খাতার মধ্যে লিখে রাখো এবং বারবার সেই প্রশ্নগুলোকে পড়তে থাকো এবং নিজেদের মাথায় এমনভাবে প্রবেশ করিয়ে দাও যাতে কোনোভাবেই যদি সেটাকে পরীক্ষায় আসে তোমরা যেন ছেড়ে না আসো, অর্থাৎ যেন তোমরা নিশ্চিতভাবে সেটাকে পারো। আর আমি এটুকু তোমাদেরকে বলতে পারি, আমি টোটাল তোমাদের যে এমসিকিউগুলোকে দেব সেই এমসিকিউগুলো তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে এই এমসিকিউগুলোর মধ্যে থেকেই প্রশ্ন কমন পাবে। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে তোমরা বাংলা, ইংরাজি, ইতিহাস, এডুকেশন ও পল সায়েন্সের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবে। যারা দেখোনি সেই ভিডিওগুলোকে আমি তাদেরকে অনুরোধ করব তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও বা এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকেও তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। আর আমি এটুকু বলতে পারি, তোমরা সেই ভিডিওগুলো দেখলে নিশ্চিতভাবে উপকৃত হবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও, তার কারণ পরীক্ষা কিন্তু খুব কাছে।